বাজারে শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। অতিরিক্ত মাত্রায় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজ বিক্ষোভ প্রদর্শন শিলচরে। মূল্যবৃদ্ধির জন্য জেলা প্রশাসন এবং রাজ্য সরকারকে দায়ী করে দীর্ঘ সময় স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। মূল্যবৃদ্ধি কার স্বার্থে রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। অসাধু ব্যবসায়ীদের শায়েস্তা করা হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। অসাধু ব্যবসায়ীদের শায়েস্তা করা হচ্ছে কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। আজকের এই প্রতিবাদের সমস্ত মানুষ এক হন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক, যুব, গ্রাহক সংগঠনের প্রতিনিধি এবং নাগরিকরা দুপুর 12টায় শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের শুরুতে আন্দোলনকারীরা মূল্যবৃদ্ধির জন্য জেলা প্রশাসন এবং রাজ্য সরকারকে দায়ী করে দীর্ঘ স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালে সেখানে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত বলেন যে জেলার প্রতিটি বাজারে শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি। এমনিতে এবার জেলাবাসী প্রায় এক মাসের মধ্যে 2 থেকে 3 বার বানভাসী হয়ে অর্থাহারে অনাহারে দিন যাপন করছেন। বন্যা পরিস্থিতিতে কার্যত রুজি রোজগারহীন সাধারণ মানুষের পক্ষে জীবন ধারণ করা অত্যন্ত কষ্টসাধ্যকর হয়ে পড়েছে। গত সাধারণ নির্বাচনের পর থেকে জীবনদায়ী ঔষধ, বিদ্যুৎ মাশুল, জলকর, পুরকর, মোবাইল ফোনের রিচার্জ ইত্যাদির মূল্য বৃদ্ধি করে মানুষকে একেবারে হেনস্থা করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তিনি বলেন, তথাকথিত সিন্ডিকেট রাজের বেআইনি কাজের ফল ভোগ করছে জেলার জনগণ। বিক্ষোভ শেষে বিভিন্ন সংগঠন এবং নাগরিকদের পক্ষ থেকে মিছিল করে ক্ষুদিরাম মূর্তি পাদদেশ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রোধ সহ বিভিন্ন দাবিতে একটি স্মারকপত্র জেলা আয়ুক্তের নিকট প্রদান করা হয়। আজ আর্থিক, সামাজিক সব ব্যবস্থাই ভেঙে পড়েছে। বন্ধুগণ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে দিয়ে এই শিলচর শহর, যেটা আসামের দ্বিতীয় বৃহত্তর শহর, সেই শহরের একটাই রাস্তা এই ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত গেছে, হয়ে মেডিকেলে গেছে। সেই রাস্তার অবস্থা ভয়াবহ। আমরা এমন অবস্থায় আছি যে রাজ্য সরকার আমাদের জন্য একটা রাস্তাও সঠিকভাবে ঠিক করে রাখতে পারছে না। এই হলো আমাদের অবস্থা। বন্ধুগণ, এখন চারদিকে ফ্লাড চলছে। এই ফ্লাডের পরিস্থিতিতে আমরা জানি অনেক সময় জিনিসপত্র বাইরের থেকে আসতে পারে না। এই পরিস্থিতিতে যারা মজুত করে রেখেছেন নানা শাক সবজি, ডাল, তেল, লবণ, এইগুলো যারা মজুত করে রেখেছেন, আমাদের প্রশ্ন হলো সেই মজুদ গোডাউনগুলোতে গিয়ে প্রশাসন কেন খবর নিচ্ছে না? ওদের গোডাউনে কত কত মাল মজুত করা আছে, সেই সব মালের কেন লিস্ট পত্রিকা মারফত এবং বাজারগুলোতে লাগানো হচ্ছে না? বন্ধুগণ, এইটা আমাদের 1 নম্বর দাবি যে যত মজুত করা মাল আছে নানা গোদামে, তার সব লিস্ট জনসমক্ষে নিয়ে আসতে হবে পত্রিকা মারফতে। এবং বাজারগুলো, বড় বড় বাজার যতগুলো আছে এই বরাক ভ্যালিতে, সব বাজারে লিস্ট টাঙ্গিয়ে দিতে হবে। এবং তার যে আমরা কি দামে খরিদ করব, আমরা যারা বাজারে যাই, নিত্যদিন আমরা যারা বাজারে যাচ্ছি, তারা আমরা কি দামে এই জিনিসগুলো কিনে নেব, খরিদ করব, তার পুরো লিস্ট যেন আজকের থেকেই টাঙ্গানো হয়। আমাদের দাবি আজকের থেকে এই যে গোডাউনগুলোতে কত কত জিনিস আছে সবগুলো লিস্ট যেন পত্রিকাতে দেওয়া হয় এবং বড় বাজারে বড় করে যেন লেখা থাকে যে জিনিসে মজুদ কতখানি আছে এবং তার বিক্রয় মূল্য কত। বন্ধুগণ, এই জিনিস প্রশাসনের পক্ষে কিছুক্ষণ আগে আমাদের এইখানে এসে জিজ্ঞেস করা হলো যে আপনাদের এইখানে যে আসছেন আপনাদেরকে কি পারমিশন নেওয়া আছে? আমরা এইখানে দাঁড়িয়ে দুটো কথা বলবো, তার জন্যে পারমিশন নেওয়া আছে কিনা না সেইটা তলব করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।
কিন্তু আমরা প্রতিদিন ডাল ভাত খেতে পারছি কিনা না তার খবর কিন্তু প্রশাসন নিতে আগ্রহী নন। বন্ধুগণ, এই হলো আমাদের পরিস্থিতি। আমরা ডাল ভাত খেতে পারছি না, রুটি রুজি করতে পারছি না। সেই অবস্থাতে আমরা কিভাবে জীবন ধারণ করতে পারবো? এইটা হলো প্রশাসনের প্রথম দায়িত্ব, যে জনগণকে সুস্থভাবে বাঁচিয়ে রাখা। সেই দিকে নজর না দিয়ে অন্যদিকে নজর দেওয়ার অর্থই হলো যে আসল ঘটনাকে ধামাচাপা দিয়ে যেগুলো জনসাধারণের জন্য দরকারি জিনিস নয় সেইগুলো নিয়ে প্রশাসন বাজি মাত করতে চাইছে। তাই বন্ধুগণ, আমরা পারমিশন নেই বা আছে সেই ভয়ে আমরা এইখান থেকে চলে যাব, সেইটা প্রশাসনকে আমরা জানিয়ে রাখছি। কখনোই সম্ভব হবে না। আমরা আমাদের ভাত কাপড়ের জন্য এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা যাতে আমাদের বাচ্চা বাচ্চা নিয়ে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের জীবন ধারণ করতে পারে, সেই অবস্থায় যাতে সরকার আমাদেরকে রাখে, সেই দাবি রাখার জন্যই আমরা এইখানে এসে উপস্থিত হয়েছি। এবং যতক্ষণ পর্যন্ত সেই দাবি সরকার মেনে না নেবে ততদিন পর্যন্ত আমরা কিন্তু আমাদের এই দাবি আমরা জানিয়ে যাব, আমরা দাবি তুলতে থাকবো। তাই বন্ধুগণ, সবার কাছে বিনম্র অনুরোধ, এই যে নিজেদের ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আসুন আপনারা সবাই মিলিত হন। কারণ নিজেদের কচি কাচাদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে। ওরা তো দুটো ডাল ভাত খেয়ে জীবন ধারণ করতে হবে ওদেরকে যদি আমরা দুটো ডাল ভাত মুখে ঢুকিয়ে দিতে না পারি, তাহলে আমাদের এইভাবে বসে থাকার তো কোনো মানে হয় না। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আজকের যে এই জিনিসপত্রের অগ্নিমূল্য হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করার জন্যই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আপনাদের সবার কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আসুন, আপনারা সবাই এসে এই দাবি উত্থাপনে আপনারাও যোগ দিন এবং আমরা সরকারকে যাতে বুঝিয়ে দিতে পারি যে জনগণ জেগে উঠেছে এবং সরকারকেও এখন জেগে উঠতেই হবে। সরকারকেও এখন এই ব্যবস্থা নিতেই হবে যাতে কোনো একজন জনসাধারণেরও, এই বরাকভ্যালিতে বসবাস করা 42 লক্ষ লোকের একজনও যাতে উপস্থিতে না থাকে এবং তারা যেন সবাই ডাল ভাত খেয়ে বাঁচতে পারে এই দুর্দিনে। তাই বন্ধুগণ, আপনাদের সবার কাছে আমাদের বিনম্র অনুরোধ, আসুন আজকের এই দাবি আমাদের যে অগ্নিমূল্য হয়ে গেছে, বাজারে গেলে যে কোনো জিনিসের দাম গতকাল যেটা 60 টাকা ছিল, আজকে গেলে সেটা 100 টাকা। বললে ওরাও বলতে পারে না যে কেন 60 টাকার জিনিস 100 টাকা হয়ে গেল। বন্ধুগণ, এইটার উত্তর দিতে হবে প্রশাসনকে। প্রশাসন এসে বলুক, প্রশাসন নামুক রাস্তায়, নেমে এসে বাজারে, প্রত্যেকটা বাজারে প্রশাসন যাক। প্রশাসন গিয়ে যারা পাইকারি ব্যবসা করছেন তাদের কাছে যে স্টক আছে সেই স্টকের লিস্ট নিয়ে কেন জিনিসপত্রের দাম রাতারাতি বাড়ানো হচ্ছে। যেই একদিনের জন্যে রাস্তা বন্ধ হয়ে গেল, একদিনের জন্যে যে জিনিসপত্র আসতে পারলো না এই বরাকভ্যালিতে, তার পরদিনই দেখা যায় যে 100 গুণ, 150% 100% দাম বাড়িয়ে দেওয়া হয়। কি অদ্ভুত অবস্থা! আমরা কোন দেশে আছি যে একদিনের রাস্তা বন্ধ হওয়ার জন্য মজুদ হওয়া যে জিনিসপত্র, বড় বড় গোদামে যে জিনিসপত্র মজুদ করে রাখা হয়েছে, সেইগুলোর দাম কেমন করে বেড়ে যায়? এইটা একটা আশ্চর্য ঘটনা বন্ধুগণ। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।